গুড মর্নিং ফ্রম পুরুলিয়া ছাউবনি ইকো রিসর্ট। আর এইটা আমাদের রুম ছিল, কালকে রুম টুরটা তোমাদের দিতে পারিনি। এটা হচ্ছে রুম, মানে আমরা টেন্ট নিয়েছি। সকালবেলায় যে চা চলে এসেছে, তিনজন এখানে থাকতে হবে। একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। আর সিঙ্গেল বেডের উপর আমরা পুরো গ্যাজেটগুলো সব রেখে দিয়েছি, হেলমেট জ্যাকেট ফ্যাকেট সব। আর এখানে আমি আর সুইতু ছিলাম। বাইরেটা একবার তোমাদেরকে দেখাই। বাইরে কিছুটা এরকম, যে মোটামুটি পাহাড় থেকে পাহাড়েই প্রথম ধাপেই হয়তো বলতে পারো এটা, সমতল থেকে একটু উঠেই আমরা আছি। আর এখানে আবার বৃষ্টি দাঁড়িয়ে আছে, ওকে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। আর সকালের ভিউটা কিছুটা এরকম। আমরা বেরোবো একটু পরে, আমরা চাটা খাবো, দেন আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্ট আমরা বাইরে করব। এখানে শুধুমাত্র আমরা লজিং নিয়েছি, ফুডিংটা নিয়ে নিই। বাস কালকে রাতে এখানে ডিনার করে বা আদার্স সন্ধ্যেবেলায় যে পাকোড়া করে খাচ্ছিলাম, মুড়ি খাচ্ছিলাম, দামটা খুব হাই লেগেছে আমার, প্রচণ্ড হাই প্রাইস লেগেছে। আলু পাকোড়া দিয়েছে মোটামুটি হয়তো 15টা কি 20টা মতন, ছোট্ট বড় নয়, ছোট্ট সাইজের। সেটা 80 টাকা প্লেট নিয়েছে। মুড়িটা যাই না, আমি ওইটার দামটা জিজ্ঞেস করলাম। জল ঠিক আছে। আর এখানে যে চিকেন নাও, 1 প্লেট চিকেন 200 টাকা পড়বে 4 পিসে, যেটা কালকে রাতে আমরা একটা নিয়ে শেয়ার করেছিলাম। সো চলো বেশি লেট না করে আমরা বেরিয়ে যাই। এবার টফিলের দিকে যাব আর অযোধ্যাটা ঘুরবো। আর কালকে আমাকে পুরুলিয়ার আরেকটা যে রিসর্ট আছে, যে রিসর্টে আমি থাকি বা তোমাদেরকে আসতে বলি, সেটা হচ্ছে পলাশমণি ফ্যামিলি রিসর্ট। সেখানেও আমাকে ফোন করে বলা হয়েছিল যে বিজয়, কালকে যদি টফিল ঘুরে পারো তো একবার এসো। তো আজকে আমরা চেষ্টা করব টফিল থেকে নেমে একবার পলাশমণিতে যাওয়ার। সো এই যে 9:11 বেজে গেছে আর আমরা টেন্ট থেকে বেরোচ্ছি। সুইচ থেকে পাঠানো দুটো টিস্যু আনতে, হেলমেটটা একটু পরিষ্কার করতে হবে। গাড়িটা স্টার্ট করব, সুইচ থেকে চাপাবো, টফিলের দিকে বেরিয়ে যাব। এখান থেকে বাঘমুন্ডি হচ্ছে 6 কিলোমিটার। আর স্পিড ব্রেকারের রাস্তা পুরো ভর্তি একদম। আর অযোধ্যা মোড় তো এখান থেকে 5 কিলোমিটার। আমরা মেন রাস্তা থেকে ডান সাইডে নিলাম অযোধ্যা টফিলের রাস্তাটা। অযোধ্যা টফিল রাস্তা ঢোকার আগে একটা নেতাজি স্ট্যাচু আছে, ওই রাস্তাটা দিয়ে একদম সোজা নেবে, একদম সোজাই যাবে, একদম রাস্তার সামনেই পেয়ে যাবে তুমি পাহাড়ে ওঠার রাস্তা। টফিল ওই দিক দিয়ে উঠতে হবে, একটাই রাস্তা। সো এই যে পাহাড়ের রাস্তা নিয়ে নিয়েছি। আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছ পুরো পাহাড়। পাহাড়ের বুকে এরকম সমান মাঠ একমাত্র মনে হয় অযোধ্যাতেই আছে, পুরুলিয়া অযোধ্যা। সো ঢুকে গেছি আপার ড্যাম। এইখানকার ব্রিজটা খুবই সরু, একটা 4 হুইলার গেলে পরে একটু দাঁড়াতে হয়। দারুণ জায়গা, দারুণ। এইদিকে যেমন ডিপ খাদ আছে, এইদিকে তেমন তোমার জল, মারাত্মক লাগছে ভাই। সো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে আপার ড্যাম্পের কাছে। আর আপার ড্যাম্পের ওপর যে ব্রিজটা, এই ব্রিজটার ওপরে আমরা এখন ফটোশ্যুট করছি। এই আপার ড্যামটা হচ্ছে PPSPর আন্ডারে পড়ে। আর এই যে জলপ্রপাতটা দেখছো, এটা বামনি নদী থেকেই জলপ্রপাতটাকে এখানে ধরে রাখা হয়েছে, দিয়ে এখান থেকে শক্তি সঞ্চয় করা হয়। আমরা একটু পর গিয়ে বামনি ফলসও দেখবো। সো এই হচ্ছে তার ভিউ। আর এই দিকটা কিছুটা তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা হচ্ছে একদম পুরো ফুল ডিপ একদম। এখান থেকে একটা ছোট্ট জলধারা বেরিয়ে গেছে জাস্ট সামনে দিয়ে। আর ফগি ওয়েদারের জন্য আশেপাশের যে পাহাড়ের রেঞ্জগুলো, সেগুলো ক্যামেরায় ঠিক ক্যাপচার করতে পারছি না। আর বারাসাত মধ্যমগ্রাম, আচ্ছা মধ্যমগ্রাম থেকে, আচ্ছা বাসে এসেছো দিয়ে নিচে হোটেল অবধি, ওখান থেকে হেঁটে চলে এসেছি বন্ধুবান্ধব, পুরো এটা এই পর্যন্ত এসেছি হেঁটে, এখনো যাবো হেঁটে। এই রাস্তাটাই চলবে, গাড়ি থামবে না আমাদের।
আমাদের গাড়ি চলবে। কত যেতে হবে গ্রামটা? তোমার টপ হিল যেতে গেলে মোটামুটি এখান থেকে ধরে রাখো 2 কিলোমিটার মতো, ড্যাম এখান থেকে 1 কিলোমিটার মতন। আস্তে আস্তে যাও, অসুবিধা হবে না। সো এই ভাইরা এসেছে মধ্যমগ্রাম থেকে, ওরা অযোধ্যার নিজ অব্দি বাসে আসছে, অযোধ্যাটা গোটাটা ঘুরছে পায়ে হেঁটে। ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ। একদম একদম। চ্যানেল নাম হচ্ছে রাইডার বয় বিজয়, রাইডার বয় বিজয়। সামনে ছবি তুলে নাও। সো দেখেও ভালো লাগলো যে মানুষ এখনো হেঁটে ঘোরে। আমাদের পরিশ্রমটা আমরা মেন করি। ঠিক আছে, থ্যাংক ইউ, হাসছি। সো নামছি এখন বামনি ফলস। এখানে টোটাল সিঁড়ি আছে 400টা, মানে 400টা সিঁড়ি নামবো, 400টা সিঁড়ি উঠবো, টোটাল 800টা। সো চলো নিচেই নেমে দেখা যাক। আর এই যে এখানে দেখছো বাঁশের ব্রিজ, এই যে আশা করি জলের আওয়াজ পেয়েই গেছো তোমরা। বামনি ফলসের নিচেই তো নেমেছিলাম, সেটা তোমরা অবশ্যই দেখলে। আর ফলসটা যে উপর থেকে আসছে তার একবার দৃশ্যটা দেখে নাও, জাস্ট ওয়াও লাগছে। মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, জাস্ট ওখানে ও এখন জুতো টুজো পড়ছে। আমরা নেমেছিলাম একদম জলে ওখানে, সেটা তোমরা 360 ভিউতে দেখলেই। তাছাড়াও এখন উঠতে গিয়ে একটু কষ্ট হবে, মোটামুটি 400টা স্টেপ আছে ওপরে উঠতে হবে। তাছাড়াও এখানেও কিছুটা আছে, টোটাল মোটামুটি ধরে রাখো 600। আর এখানে সব কিছু আমরা খুলে দিয়েছিলাম, একদম রাইডিং গিয়ার সব খুলে রেখে তারপর নেমেছিলাম ওখানে। সো বামনি ফলস থেকে বেরিয়ে এখন চললাম আমরা মার্বেল লেকের দিকে। মার্বেল লেকটা কভার করব, ওখানে একটু বসবো। বাজছে 1:11, একটু জল টল খাবো। প্রচণ্ড উইক লাগছে, কারণ হচ্ছে দেখো ট্রেক করে নামলাম উঠলাম, মানে কিছুক্ষণ হয়তো 10 থেকে 15 মিনিট আমরা জলের কাছে ছিলাম, তারপর আবার উঠে গেছি। মানে এরকম নয় যে আমরা আধ ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে তারপর উঠেছি। সো কষ্ট হয়, কন্টেন্ট করতে কষ্ট হয়। অবশ্যই তোমরা সাপোর্ট করো, এই কষ্ট তো কিছুই নয়, তোমাদের জন্য সব কিছু করতেই রাজি আমি। আর তারপরেও মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের একটু সাপোর্ট পেলে সেই কষ্টটার মানে কষ্ট বলে মনে হবে না। সো বাজছে 1:15 আর আমরা দাঁড়িয়ে আছি মার্বেল লেকের ঠিক ওপরে। আমার সঙ্গে আমার প্লিয়ান, সুদীপ্ত, দেবনাথ। সো বন্ধু এখান থেকে দেখো নিচেকার ভিউটা একবার দেখো, নিচেটা এতটা ডাউন আছে। আর এর হিস্ট্রিটা একটু বলে দিই তোমাদেরকে। হিস্ট্রিটা হচ্ছে যখন এখানে জলবিদ্যুৎ বা পাথর, যখন জলবিদ্যুৎ এখানে তৈরি হয়েছিল, যেটা আপার ড্যাম লোয়ার ড্যাম তোমাদেরকে দেখালাম, তারপরে এখানটাতে ডাইনামাইট ব্লাস্ট করা হয় এখান থেকে, মানে এখানটা খাল করার জন্য বা পাথর নেওয়ার জন্য। সো সেখান থেকে এই লেকটাও উৎপত্তি হয়েছে। দেখতে পাচ্ছ সবাই নিচে চলে গেছে, একদম ওই যে নিচে অবধি সবাই নেমে গেছে। আমি কোনো বাড়ি নিচে নামি না, কারণ ওপর থেকেই ফিলটা সেই লেভেলের লাগে। সো এই মুহূর্তে আমরা আছি আপনজন হোটেল, যেটা হচ্ছে তোমার অযোধ্যার ট্রফিল। সো এখানে আমরা লাঞ্চটা করে নেবো। লাঞ্চে নিয়েছি যে ভেজ থালি আর একটা করে রুই মাছ। রুই মাছের পিসটা দেখিয়ে দিই, বেশ বড় বড়। লাঞ্চ টাঞ্চ সারি একটু রেস্ট নেবো। এখানে চলে যাবো ময়ূর পাহাড়টা দেখতে। ময়ূর পাহাড়ে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা সুইচ তো দেখবে, জাস্ট আমার একবার দেখা হয়ে গেছে, আমি ওয়াচ টাওয়ার উঠবো না। ওখানে গিয়ে একটু
টাইম স্পেন্ড করবো। দেন মরুকুমার লেকটা যে মরুকুমার লেক বা যে ড্যামটা আছে সেটা দেখবো। তারপরে আমরা নিচে নেমে যাবো, খয়রা বেড়াটা দেখবো, আর একবার পলাশবনিতে দেখা করতেই হবে। সো চলো লাঞ্চটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার মোটো ব্লগিংয়ে কথা হবে। সো লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়লাম ময়ূর পাহাড়ের দিকে। ময়ূর পাহাড়টা দেখবো আর মরুকুমার ড্যামটার জন্য এখানে জিজ্ঞেস করলাম, এরা বলছে নাকি ওই সাইডটাতে হাতি বেরিয়েছে। সো তাহলে তো যাওয়া যাবে না, হাতি বেরোলে একটু রিস্ক হয়ে যাবে, কারণ হচ্ছে সরু রাস্তা, যদি হাতিতে তাড়া করে, তাহলে তো আর ছুটতে পারবো না। বাট এখান থেকে মরুকুমার ড্যাম হচ্ছে 16 কিলোমিটার। মরুকুমার ড্যামেও কিছুদিন আগে, ঠিক আমার টাইমটা জানা নেই, কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিছু ছেলে মেয়ে ওখানে কাজ করছিল, মানে পাথরের উঠে সাইডে পরিষ্কার, তো তাদের মধ্যে একজন পড়ে গেছিলো সেখানে। মানে এখান থেকেই জানলাম সেটাও আমি। দেখা যাক, ওকে ময়ূর পাহাড়টা দেখিয়ে দিই। এখানটাতে তুই ওয়াচ টাওয়ার পাবি, ট্রেক করে উঠতে হবে, তোকে ওপরে গিয়ে ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটা যদি দেখতে পারিস তাহলে মোটামুটি পুরুলিয়াটা দেখতে পাবি প্রায়। হ্যাঁ চল যা। মরুকুমার রাস্তাটা যেতে যেতেই এদের একটা এখানটাতে দেখলাম ফেস্টিভ্যাল হচ্ছে, সব দাঁড়িয়ে গেলাম, দেখলাম ওখানে নাচ গান হচ্ছে। দারুণ একটা ব্যাপার, লোকাল ফেস্টিভ্যাল হচ্ছে এটা। মানে মেন ব্যাপার হচ্ছে যে সরস্বতী পুজোর জন্য ফেস্টিভ্যালটা হচ্ছে। কালকে সরস্বতী পুজো গেছে, আজকে গান বাজনা হচ্ছে। এই পুরুলিয়ার পাহাড়ের উপরে, এই যে অযোধ্যা পাহাড়ের মধ্যে যে বাড়ি ঘরগুলো আছে, একটা গ্রামে ছোট ছোট, বেশ ভালো লাগে। মানে এই যে ডিজাইন করেছে, রং করা আছে, মাটির বাড়ি। আমরা মোটামুটি কাছে চলে এসেছি মরুকুমার ড্যামের। আর মরুকুমার ড্যাম থেকে যে আমরা চরিদা যাব, যেটা হচ্ছে মুখোশ গ্রাম, ওইদিকে যেতে দেবে না, কারণ হচ্ছে হাতি বেরিয়েছে। এই দিকটাও বন্ধ করে দিয়েছে ফরেস্ট থেকে। সো আমাদেরকে ঝালদা হয়ে ঘুরে ঢুকতে হবে বাঘমুন্ডি রাস্তা দিয়ে। সো এই হচ্ছে মরুকুমার ড্যাম। আমরা বাঁধের ওপর উঠে গেছি। তো আমরা মরুকুমা ড্যাম দেখলাম, এবার বেরোচ্ছি হচ্ছে গিয়ে, একটু চেষ্টা করছি বেগুন কদর যে রেল স্টেশন আছে সেখানে যাওয়ার। দেখি, ওটা সবাই বলে নাকি হন্টেড এরিয়া। তাহলে চলো যাওয়া যাক। খুব কাছাকাছি চলে এসেছি বেগুন কদর স্টেশনের। আর একটু আগে আসলে হয়তো ট্রেন দেখতে পেতাম, বাট ট্রেনের হর্নের আওয়াজ পেলাম। এই যে আমার সামনে ঠিক যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেগুন কদর স্টেশন। শেষমেশ গল্প শুনে এই স্টেশনে চলে এলাম, যে ভুতুরে যত কাণ্ড আছে নাকি এই স্টেশনে। এই হচ্ছে বেগুন কদর। সো অযোধ্যা পাহাড়ে সাইট সিন করে আমি এখন চলে এসেছি হচ্ছে গিয়ে পলাশবনি ফ্যামিলি রিসর্টে, যেটা হচ্ছে তোমার বারেডি থেকে মোটামুটি কত বলবো 150 মিটারের ভেতরে তুমি পেয়ে যাবে। মানে প্রথমে তোমাকে আসতে হবে ডাভার মোড় থেকে বারেডি থেকে 150 মিটারের মধ্যে তুমি পলাশবনি ফ্যামিলি রিসর্ট পেয়ে যাবে। আর এবার থাকা হয়নি এই রিসর্টে, কারণ হচ্ছে এই রিসর্টে আমি যখন ফোন করেছিলাম ভানুদাকে তখন আমি রুম পাইনি। সো আর
ওই ডেটেই আসতে হতো আমাকে, তার জন্য আমি অন্য জায়গায় আছি এখন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চৌবনি ইকো রিসর্টে আছি। সো এখানে দেখছি এসে যে নতুন একটা আবার মাঠ হাউস করেছে ভানুদা। তোমরা যদি পুরুলিয়া আসো অবশ্যই ভানুদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে, আর ডেসক্রিপশনে একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা যদি ভানুদার সঙ্গে শেয়ার করো তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারো আমার তরফ থেকে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে। আমি 100% বলছি তোমরা ডিসকাউন্ট পাবে, সেটা গিয়ে দেখাতে হবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব আছে, বা আমার ভিডিও তোমরা দেখো সেটা তোমাকে বলতে হবে সেখানে ভানুদাকে। আর এই ভিডিওর মধ্যেই একটা কোড নাম্বার আসছে দেখো স্ক্রিনের মধ্যে, আর ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছি, সেটা গিয়ে বললে পরেই তোমরা ছাড় পাবে। এই রিসর্টটা আমার এই জন্যই আরও বেশি ভালো লাগে যে এই যে মাঠ হাউসগুলোর সামনে এতটা স্পেস আছে, এই যে তুমি সকালবেলায় উঠে ওখানে বসতে পারো, বাচ্চারা আসলে একটু খেলাধুলা করতে পারবে এখানে। আর এখানে একটা ট্রি হাউস আছে, নতুন নতুন কিছু আনছে ভানুদা, নতুন নতুন কিছু আনছে। আগের থেকে অনেক টেন্ট বাড়িয়েছে, আগে যেমন মোটামুটি 4-5টা ছিল সেখান থেকে অনেকটা বাড়িয়েছে। এখানে এখন মাঠ হাউসের মতো বড় বড় টেন্ট করে দিয়েছে, মানে ছোটো টেন্ট আর নেই, এখন বড় টেন্ট করে দিয়েছে 4টে, আর ওইদিকে একটা আছে 5টা। সো শালপাতা চিকেন নেওয়া হয়ে গেল, এখন বেরোলাম পলাশবনি থেকে। সো পলাশবনি থেকে বেরিয়ে রাস্তায় একটু মোটামুটি ট্রেনে চলে এসেছি আমাদের রিসর্টে, চৌবনি ইকো রিসর্ট। এই জাস্ট ঢুকছি চৌবনি ইকো রিসর্টের রাস্তাতেই আছি, আর হয়তো 150 মিটার মতন। গিয়ে খেয়ে দিয়ে টান করে ঘুমোবো। আর লাস্ট এপিসোডটা মানে আমাদের পুরুলিয়া টু কাটুয়া যে এপিসোডটা, সেইটাতে তোমাদেরকে আমি রুম ট্যুরটা দেবো। রুম ট্যুরটা এই জন্যই দেবো না, রুমটা খুব একটা আমার পছন্দ হয়নি, তার সঙ্গেও তোমার টয়লেটটা একদমই বাজে, সব কিছু তোমার সঙ্গে তুলে ধরবো। আর খাবার প্রচণ্ড এক্সপেন্সিভ, প্রচণ্ড, খুব দামি, সেটা তোমরা হয়তো সকালে যখন বেরিয়েছি তখন বলেছি, তোমরা শুনেছো। সো চলো ভিডিওটা আর বড় না করে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, গুড নাইট ফ্রম পুরুলিয়া।